তুই ওইখানে আমার কইছিলি না যা কবি তাড়াতাড়ি কও। ওইখানে আমি সব কথা কইলে কইতে পারতাম, কিন্তু কই নাই কি লেগে জানোস? ওইখানে যে সব কথাগুলো আমি কইতাম তোর এই বুকটা আমাদের না দিত না। তোর আমি চাক্ষুষ প্রমাণ সহ তোর কথাগুলো আমি শুনে দেবো। এই যে ভাই, এটা তো তোর মার পেটের আপন ভাই। তোরে কত কষ্ট কইরা চাকরি নিজে কইরা নিজে বিয়ে পর্যন্ত করে নাই, কেন করে নি জানো? তুমি কি কোথাও যাচ্ছ? আরে কোথাও যাইতেছি মানে কি বোকার মতো কথা কও? আজ বা দেখাল কুরবানি ঈদ, আমি চাইতাছি বড় দেখে একটা গরু কিনা, না একটা তৈব না, দুইটা তৈব। আর আমি কোন বংশের পড়ো, কি খানদানি বংশের বলে আমি, আমার বংশ মর্যাদা কত বড়, সমাজে আমার নাম ডাকাচ্ছে না, আমার সবাই চেনে জানে। আমার একটা দুটো তিনটা কুরবানি দিতে হবে একসাথে, তিনটা বড় গরু কিনা গ্রামের মাঠের মাঝখানে যখন জবাই করুন, সারা গ্রামের মানুষ আমার তাকায় থেকে দেখবো কেমন লাগবে কত। শোনো, ধর্মের কাজ নিয়ে তো বাড়াবাড়ি করতে নাই। আরে বলদ বলদ, তুই আসলে বলদ বলতো না। এই যে আমার মাইয়া বোঝায়, এদিকে এদিকে শোনো, তোমার বিয়া ঠিক করছি একটা বড় বংশের গুলার লোকে। আচ্ছা এই খানদানের লোকের খানদান না মিলে তো আত্মীয়তা হইব না, তোমার মানে বোঝাও, বোঝো না বলদ মহিলা। শোনো, আমি যদি একটা গরু কোরবানি দেই, মাইছে মানে কি করবো? সিসি করবো। এক দুইটা দিলে কত দুইটা দিছে, তিনটা দিলে কেবল তিনটা গরু কোরবানি দিছে। কত বড় একটা সুনাম, বুঝতে পারছো? তোমার যা ভালো লাগে তুমি তাই করো, তো আমার এসব ভালো লাগে না। মা তুমি শুধু শুধু রাগ করতেছো গেলে, আব্বা তো ঠিকই কইছে। হ্যাঁ, তোরা বাপ মেয়ে না একই, বলেও কোনো লাভ নেই। এই তো বাপের মাইয়া যোগ্য মাইয়া, বুঝছো? আমার মাইয়া বুঝছে, তোমার মতো এই বড় গোবর মাথায় ঢুকবো না। তোমার তো বোঝা উচিত, আমার মাইয়া বুঝা কথা, আমার মাইয়ের খানদানি মতো লোক বিয়া দেবো, হেরা দেখবো না। তুমি যে কিল্লিকে তিনটা কোরবানি তোমার নিষেধ করতেছো, আমি বুঝছি তোমার মন খুশি হয় নাই, তোমারও খুশির খবর আছে। বড় গরুর বড় দুইটা রান কাইটা তোমার ভাই মানে আমার শ্যালক উঠবে, শালা শালা আইলে ওর কাছে দিয়া দেবো, ও ঝালাপালা করে বাড়ি দিয়ে খাইবো, তোমার খুশি লাগবে। তোমার বাপ মেয়ের আল্লাহ দিবা না দেখে না আমার আর ভালো লাগে না, তুমি তো যা হচ্ছে তাই করো। মা তো রাগ করে চলে গেল। খবর ছাড়া কিছু নয় মাথার মধ্যে, ওকে বোঝে? আজ বাদে কাল তোমার বিয়া দিতে হইব। এই কুরবানির উপলক্ষে কুরবানি দিয়া গ্রামের সবার জাগান দিমু, সবাই জানবো আমি কেডা, আমার মাইয়া তুমি, সবাই জানতে পারবো। এর লেগে তিনটা করে কুরবানি দেবো। আমার সুনামের দরকার আছে, নামের দরকার আছে, পরিচয়ের দরকার আছে, কি কর? ঠিক। কিন্তু আর একটা সুনামের দরকার আছে। তোমার পড়ালেখার খবর কি? আলহামদুলিল্লাহ অনেক ভালো। ভালো হইলে ভালো, আর মাইয়া বুঝতে হইব না। মাইয়া কুরবানি বড় দেখা গরু কিনা, তিনটা গরু কিনা কুরবানি দিতে হইব। কুরবানি ছাড়া আমার শোনা মাইতো না। ভাই আমার কোটা ডেবিটটা দিবেন ভাই। তুই নে না, কেমন আছো তুমি? আল্লাহ যেমন রাখছে। আচ্ছা তুমি শুভ না? হ ভাই, আমি শুভ। কিন্তু আমি তো একটা জিনিস বুঝতেছি না ভাই, তোমার এই অবস্থা কে? ভাই আল্লাহ মানুষের কখন কোন পরিস্থিতিতে রাখে সেটা একমাত্র উপর আল্লাহ কইতে পারে। আমার আল্লাহ এই পরিস্থিতিতে ফালাইছে, আমার এখন এই অবস্থা। যাই হোক, এইসব বাদ দাও, তুমি তাহলে কেমন আছো, কি করতেছো? আমি ভালো আছি। তুহিন ভাই, আর একটা কিন্তু সুসংবাদ আছে। কি সুসংবাদ? কেন? তোমার ছোট ভাই কোরবানি দিতেছে তিনটা গরু। একটা গরুর দাম মোটামুটি 2-3 লাখ টাকা। কেন তোমার কই নাই? তুমি ওখানে শরিক না? আমি শরিক না ভাই? কথায় আছে না, অর্থ সম্পদ থাকলে সবাই খোঁজ খবর নেই, যার অর্থ সম্পদ নাই তার মানুষের কাছে কোনো মূল্য নাই। পশু পাখিরা মূল্য দেয়, কিন্তু মানুষ মানুষকে মূল্য দেয় না। কেন দেয় না জানো? আমার তো টাকা পয়সা নাই, আমার আগে মূল্য দিত। আমার ওই ভাইটা বুঝে নাই, ওর লাগে আমি বিয়া শাদী করি নাই, আমি সংসার পাতি নাই। আমি কষ্ট করে ওরে মানুষ করছি, খাওয়াইছি, পড়াইছি, বিয়া শাদী করাইছি, সবকিছু ঠিকঠাক চলতেছিল। কোন এক দুর্ঘটনায় আমার পাটা বাতিল হয়ে যায়, আমি হাঁটাচলা করতে পারি না, আমি অচল। এক কথায় যারে কয় প্রতিবন্ধী। প্রতিবন্ধী মানুষ কি টানবো? আমি তো একটা বোঝা, তাই না? আমি আমার ছোট ভাইয়ের কাছে বোঝা হয়ে গেছি।
তে আমার এই ছোট ভাই গরু 3টাই কুরবানি দেখ আর 10টাই দিক, আমার তাতে কিছু যায় আহে না। কি কতদিন ভাই, তোমার জীবনে এত বড় ঘটনা ঘটে গেল, আমরা কিছুই জানলাম না। হ্যাঁ, তোমার ছোট ভাইরা জিজ্ঞাস করলে কই এই আমার ভাই ভালো আছে, আমরা একসাথে থাকতেছি। তোমরা যদি একসাথে থাকো তাহলে এইসব কথা কও খেয়ে। এই যে তুমি 2টা চোখ দিয়ে চাই দেখতেছো আমি ভালো আছি, আল্লাহ আমার এমন ভালোই রাখছে, এর থেকে ভালো আমার কপালে আর নাই ভাই। আর যদি আমার পায়ের জোর শক্তিটা থাকতো, আমার এই 2 হাত দিয়ে আমি কামাই করে খাইতে পারতাম। বিশ্বাস করো ভাই, মানুষের কাছে যাও না, আমার এই 2টা হাত আমি পাতি, আমার ভিতরটা দুমড়ায় উছড়ায় যায়। আমার এই 2 হাত দিয়ে আমি কত মানুষের উপকার করছি, কত মানুষের কত রাস্তা দেয়া দিছি। আমার কপালে কে ছিল, আল্লাহ আমার এই জায়গায় না ফালায় রাখছে। ভাই কষ্ট নিও না, দুনিয়ার নীলা খেলা এই যায়। ফকির থেকে বাসা হইতে যেমন সময় লাগে না, বাসা থেকে ফকির হইতে হয়তো সময় লাগে না। না ভাই, আমি কারো অভিশাপ দিই না, আর কারো অভিশাপ দিব, ও তো আমার ভাই। আমি ওর অনেক কষ্ট করে মানুষ করছি, আমি আল্লাহর কাছে কই আল্লাহ ওরে ভালোই রাখুক, ও ভালো থাক। যে ভাইয়ের নিয়ে নাকি নিজে বিয়ে করে নাই, এই ভাইয়ের এত কষ্ট না, বিষয়টা তো এই ভাইয়ের সাথে বোঝাবো করতে হয়। কি রে ইব্রাহিম, তোর তো আমি কালকা থেকে খুঁজতেছি। খোঁজস কে লেগে হেইডা ক। খুঁজি দরকারই খুঁজতেছি, শুনলাম তুই নাকি কুরবানি দিতেছস। এই যে হনুনের কি আছে হন, আমি এই গ্রামের পদার্থ একটা পোলা, আমার কিসের অভাব আছে ক? বাড়ি আছে, সয় সম্পদ আছে, সুন্দর পরিবেশ আছে, অহন সামনে কুরবানি, আজ বাদে কাল হলো কুরবানি। আমি যদি বড় দেখা কুরবানি না দে, ওই এলাকার লোকজন আমরা চিনবো, আমরা জানবো, হ্যাঁ আজ বাদে কাল আমার মাইয়া বিয়ে দিতে হইব, এলাকাটা শোনাবার প্রয়োজন আছে না। এর লেগে আমি নিয়ত করছি একটা না 2টা না 3টা বড় দেখা গরু কিনা কুরবানি দিন। কিন্তু সমস্যা কিন্তু জানো, কিন্তু আমার কাছের বন্ধু মানুষ এক লোক চলে, তিনি এই সময় মতো বিয়া করলে তোর মাইয়া পোলাও বড় হইতো, কিন্তু করলি না, জায়গায় বিষয় যায় না। এই কাজ করি, 3টা গরু তো কিনবার চাইতেছি, জবাইটা তো করে আমার বাড়ির উঠানে, কিন্তু আমার তো টাকা কুলাইতে পারবো না, বুঝছিস না, অনেক খরচ হয়ে দেবো না। এই তুমি তো টাকার মধ্যে তুই একটু আমার ভাগে কুরবানি দিই আবি। তোর লেকচার বন্ধ হয়েছে, ভালো কথা বলে লেকচার কষ্ট। হ্যাঁ তুই তো ধর্ম কামে রেশারেশি করে কুরবানি দিতাছ, নিজের নাম ডাক। আমার যে তোরা রাগ উঠতেছে যে তুই একজনের ভাই, এই তুই যে কুরবানি দিতে যাইতেছস, তোর যে একটা ভাই আছে বড়, তার কি সঙ্গে নিছ? এই তোর খাবার সাল বন্ধ কর, আসলে আদান দিতেছে, নামাজ পড়তে নামো, কি কবি তাড়াতাড়ি কর। কমু তোর সবই কমু, তবে এখানে না, তবে জায়গা মতো নিয়ে সব কমু। আই শোন, তুই এখানে মানে কইছিলি না ভাই, ভাইজান, হ্যাঁ তুই ওইখানে আমার কইছিলি না যা কবি তাড়াতাড়ি কও। ওইখানে আমি সব কথা কইলে কইতে পারতাম, কিন্তু কই নাই কি লেগে জানোস, ওইখানে যে সব কথাগুলো আমি কইতাম তোর এই বুকটা আমাদের না দিত না। তোর আমি চাক্ষুষ প্রমাণ সহ তোর কথাগুলো আমি শুনাইতেছি। এই যে ভাই, তোর মার পেটের আপন ভাই, তোর কত কষ্ট কইরা চাকরি নিজে কইরা নিজে বিয়ে পর্যন্ত করে নাই, কেন করে নিতাম শুধুমাত্র তোর লিগা। হ্যাঁ যদি বিয়ে করতো সংসারটা বড় হয়ে যেত, টাকা পয়সা সংকট হয়ে যেত, তোর লেখাপড়ার টাকা দিতে পারতো না। শুভ ভাই, আমার কইতে দাও, তুমি চুপ করে থাকো। আজকে যদি না কই, মানুষটা কখনো বোঝার চেষ্টা করে নাই আর করবো না। তুমি চুপ থাকো, আমি কই তোর এই ভাইরা তোর লিগা বিয়ে করে নাই,
কারণ তুই আমাকে দিলে বঞ্চিত হইতে পারছিস। আর যখন কিনা দেখলি তোর এই ভাইরা কোন টাকা পয়সা দিতে পারতেছে না, রোড অ্যাক্সিডেন্টে তার হাত পা ভেঙে গেছে, তখন তোর কাছে বড় হয়ে গেল এটা না? এই 2 মুঠ ভাত, এই 2 মুঠ ভাতকে তোর এই ভাইটা দিতে পারতি না? আজকে তোর ভাই রাস্তায় সবার কাছে হাত মেলায় আনালাইয়া ভিক্ষা করে শুধুমাত্র পেটের তাগিদে 10 টাকা 5 টাকা কতই না লাঞ্চ না পেতে কত মানুষ লাথি মেরে তারা তারাই দেয়। এর লিগে বড় করছিল তোরে। আর তুই এলাকা দেখি কইতাছস কোরবানি দিবি, 3টা গরুর কোরবানি দিবি, নাম বাড়াবি। তুই কারে কি কইতাছস ভাই? ওই পাশানের মনে এই কথাগুলা একটু যাইবো না। তুই চুপ করে থাক, এই কথাগুলা তোর অযথাই হইতাছে। এই কথাগুলা কইস না ভাই। ভাই সত্যি কথা কইছ, আর তো গন্ডারের সামলা, ও কি বুঝবো? মায়া তো যদি কিছু বুঝতোই তাহলে তাহলে এরকম একটা বড় ভাইয়ের কষ্ট দিতে পারতো না। শুভ ভাই, তুই চুপ কর, তুই চুপ কর ভাই, ও ভাই, তুমি আবার মাফ করে দাও ভাই। আমি আমি আমার ভুল বুঝতে পারছি ভাই। ভাই আমি টাকার লোভে মানুষ থেকে অমানুষ হয়ে গেছি গে ভাই। আমি আপন পর ভুলে গেছি, আমি তোমার খেয়াল খবর রাখি নাই ভাই। শুভ শুভ বন্ধু আমার, তুই আমার অন্তঃচোখ খুলে দিছস। আমি নাম দাম ফাটাইবার লেগা, নিজের পরিস্থিতির লেগা 3টা গরু কোরবানি দিবার চাইছি। হয় হেতু এটা আমি বুঝতে পারি নাই ভাই। আবার 3 গরু কোরবানি দেওয়ার দরকার নাই ভাই। ইসলামী শরিয়া সুন্নাহ মোতাবেক আমি 1টা গরু কোরবানি দেবো, আর বাকি টাকা দিয়া আমি তোমার চিকিৎসা করামু। 2 ভাই 1 লগে থাকুম ভাই, 2 ভাই 1 লগে থাকুম। আমার মাফ করে দাও ভাই, আমার মাফ করে দাও ভাই, আমার মাফ করে দাও। আরে বোকা, তুই কাঁদতাছিস কেন? তুই তোর ভুল বুঝবার পারছিস, এতেই অনেক কিছু। আরে কোন বাপ মা কি পারে তার সন্তানরে বইকা থেকে বাড়িতে এনে রাগ করে থাকতে? তুই তো আমার সন্তানের মতোই, আমি তো তোকে অনেক কষ্ট করে মানুষ করছি। আমারও তোর প্রতি কোনো রাগ নাই রে ভাই, আমারও তোর প্রতি কোনো রাগ নাই। আমি সব ভুলে গেছি, তুই আমার কাছে আইসস, এটাই আমার অনেক। আমি কিচ্ছু মনে রাখি নাই, কিচ্ছু না। ইব্রাহিম, তুই যখন তোর ভুল বুঝতে পারছস তাহলে এক কাজ কর, দেরি না কইরা তোর ভাইটার চিকিৎসা কর। আমার মনে হয় ভাই আগের মতো সুস্থ হয়ে যাইব। এক কাজ কর, বাইরে লিয়া তোর বাড়িতে চলে আস। চল চলো ভাই, চলো।